103 বছর পূর্ণ করল বাংলাদেশের ইতিহাস ধারণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়। আষাঢ়ের বৃষ্টিমেদুর দিনে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে। টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনায় যোগ দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী উচ্চশিক্ষার মডেল প্রণয়নের আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আরও জানাচ্ছেন শিউলি শাবনম। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় আমাদের জন্য একটা আবেগের নাম। তো আমরা এতদিন টিভিতে দেখেছি, জিনিসটা খুব ভালো লাগতো, কিন্তু এবার প্রথম একজন শিক্ষার্থী হিসেবে, একজন ঢাবিয়ান হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী দেখছি। আমার দাদু এখানকার ফিজিক্সের ফার্স্ট ছিলেন, ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ছিলেন এবং এখানকার একসময় ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। আমার মা অ্যাকাউন্টিংয়ে ছিলেন। আমার মামা জলের গানে রাহুল আনন্দ, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের এসব নবীন শিক্ষার্থীর মতোই অনেকেরই দাদু, মা কিংবা বাবার মতো কয়েক প্রজন্ম পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেউ কেউ এখানে পড়ার স্বপ্ন লালন করে এসেছেন শৈশব থেকেই। শতবর্ষ পেরোনো এই বিশ্ববিদ্যালয়ের গৌরবান্বিত দিনগুলো ফিরে আসুক, শিক্ষার্থীদের এমন প্রত্যাশা বিশ্ববিদ্যালয় দিবসে। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমরা সকলেই ইতিহাসের অংশ। 103তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা শীর্ষক এই আলোচনা সভা। বক্তারা বলেন, মৌলবাদ কিংবা সাম্প্রদায়িকতা প্রতিরোধ সহ যে কোনো অন্যায়ের প্রতিবাদে দেশের যে কোনো সংকটকালে লড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক হওয়ার পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষার পাঠ্যক্রম সময়োপযোগী করার তাগিদ দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 2041-এর মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে হবে এবং সেই স্মার্ট বাংলাদেশের যে 4টা পিলার বা স্তম্ভ, তার মধ্যে স্মার্ট সিটিজেন অন্যতম এবং সেই স্মার্ট সিটিজেন গড়ে তোলার জন্যও আমাদের উচ্চশিক্ষাকে সেইভাবেই মডেল করতে হবে। আলোচনায় উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়কে 2035 সালের মধ্যে উন্নত গবেষণামূলক প্রতিষ্ঠানে পরিণত করা সহ আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে এরই মধ্যে একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়ন করা হয়েছে। একজন শিক্ষার্থী পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রতিযোগিতায় ইন্টারন্যাশনালাইজেশনের যোগ্য অংশগ্রহণ করে সে চাকরির সুযোগ করে নিবে, চাকরির সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সেরকম। আর সে আলোকেই আমরা ইন্টারন্যাশনালাইজেশনকে গুরুত্ব দিয়ে আমাদের কারিকুলামগুলোকে দেখতে চাই। এদিকে বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা।